ঠিক আছে। গত 19শে মে বাংলা সাহিত্যসভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে এসে বলেছিলেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল। তারপর এই নিয়ে সারা বরাক জুড়ে বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্য সংশোধন তো করেননি, উল্টো বরাকবাসীকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি বলে অভিহিত করেছিলেন। আমরা এইসবের পরিপ্রেক্ষিতে বিডিএফের তরফ থেকে জানিয়েছিলাম যে তাকে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। হয়তো এটি একটি তথ্যগত ভুল হয়েছে বা তিনি রাগের বশে করে ফেলেছেন। আমরা অপেক্ষা করেছি 1 মাস যে তিনি ক্ষমা চাইবেন, কিন্তু সেই ক্ষমা তিনি চাননি। ফলে আজ আমরা বাধ্য হয়ে সদর থানায় তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করলাম বিডিএফের পক্ষ থেকে এবং বরাক নির্মাণ সেনার পক্ষ থেকে যৌথভাবে বরাক নবনির্মাণ সেনার পক্ষ থেকে আমরা যৌথভাবে এই মামলাটা দায়ের করলাম। এর আগেও আরেকজন ব্রহ্মপুত্র উপত্যকার বুদ্ধিজীবী একই কথা বলেছিলেন, তখনও আমরা মামলা দায়ের করেছিলাম। তো এটাকে সামনে রেখে আমরা আজকেও মামলা দায়ের করলাম। আমরা আশা করব যে পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। বিএনএস মানে বাঙালি নবনির্মাণ সেনা আর বিডিএফ যৌথভাবে আজকে আমার পূর্ব বক্তারা যে কথাগুলো বলেছেন যার বিষয়ে, উনি মনে করি একটা জাতিকে আঘাত করেছেন। এভাবে কোনো জাতিকেই উদ্দেশ্য করে এরূপ মন্তব্য করা উচিত নয় আমার মনে হয়। তারপরও এমন দিন করেছেন যেদিন এই জাতির একটা আত্মসম্মানের একটা ভীষণ বড় দিন 19শে মে, যেটা আমরা পূর্বপুরুষ থেকে পালন করে আসছি, আজ অবধি পালন করে আসছি। যদিও এটার কোনো সুরাহা হয়নি সরকারের তরফ থেকে, কিন্তু আমরা প্রত্যেকবারই দাবি রেখেছি, আবেদন জানিয়েছি, অনুরোধ জানিয়েছি, এবারও সেরূপ করছি। কিন্তু ওই দিন এই মহাশয় যেভাবে আমাদের বরাকের অপমান করেছেন বরাকি বলে, আর বাঙালিদের মেরুদণ্ডহীন বলে একটা জাতিকে নিক্ষেপ করেছেন উনি উক্তি, এটা উচিত হয়নি আমার মতে। তাই আজকে আমরা যৌথভাবে বরাক ডেমোক্রেটিক আর বাঙালি নবনির্মাণ সেনা উনার বিরুদ্ধে আমরা অপেক্ষা করেছি অতদিন। যদি উনি নিজের থেকে স্লিপ অফ টাং, অনেকের অনেক সময় হয় মুখ থেকে ফিসলে যায় অনেক কথা, এতে যদি কেউ অ্যাপোলজি স্বীকার করে তখন সেটা ক্ষমাপ্রার্থী হয়ে যায়। কিন্তু আমরা অপেক্ষা করেছি যে উনি বিপরীত কিছু একটা বলবেন এইটার বিষয়ে, উনার ভুল হয়েছে বা একটা জাতিকে এরকম ভাবে উদ্দেশ্য করে বলা উচিত হয়নি। এটা বললেও আমরা হয়তো চুপ থাকতাম, কিন্তু আমরা অনেকদিন অপেক্ষা করেছি। আগেও এরকম অনেক কিছু আমরা পেয়েছি উপহার, যেগুলো আমাদের সহ্যের বাইরে। আজকে তাই আমরা যৌথভাবে আজকে আইনের শরণার্থী হয়ে দাবি থাকবে উনি এটার জন্য ক্ষমাপ্রার্থী হতে হবে। উনাকে অবিলম্বে যাতে প্রশাসন এই বিষয়ে উনাকে জিজ্ঞাসাবাদ করেন, গ্রেপ্তার করে উনাকে আমাদের কমসে কম বাঙালি জাতির একটা আত্মার শান্তির জন্য কমসে কম উনি যদি 2টা কথা বলে ক্ষমাপ্রার্থী হন তো আমরা সন্তুষ্টি নেব। গত 19শে মে প্রশান্ত চক্রবর্তীর এই বিতর্কিত মন্তব্যের পর আমরা ভেবেছিলাম যে বাংলা সাহিত্য সভার যে এখানের যে শিলচরের কার্যকর্তা আছেন ওনারা না হয় এই ব্যাপার নিয়ে স্পষ্টীকরণ দেবেন একটা বা নিন্দা প্রস্তাব আনবেন, কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে ওনারা প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যে সহমত পোষণ করছে না, এই বলেই দায় সেরেছেন, যেটা আমরা আশা করিনি। এবং প্রশান্ত চক্রবর্তী তো নয়, এই ব্যাপারে আক্ষেপ তো নয়, উল্টো মেরুদণ্ডহীন এবং বরাকিয়ান আখ্যায়িত
করেছেন। আমরা বিগত দিনে দেখেছি এই প্রশান্ত চক্রবর্তী গামছা জোড়া দিয়ে একটা সাংস্কৃতিক একটা বিড়ম্বনার করেছিলেন এবং পরবর্তীতে তিনি ক্ষমাও চাইতে বাধ্য হয়েছিলেন। এইভাবে যে উদ্ভণ্ডালী কাণ্ড ওনার নতুন নয়, আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে উনি এই ব্যাপারে একটা সদর্থক ভূমিকা নেবেন এবং হয়তো মুখ ফিসলে বলে ফেলেছেন এই ধরনের কথা থেকে তিনি আক্ষেপ অন্ততপক্ষে প্রকাশ করবেন, কিন্তু আমরা এতদিন অপেক্ষা করার পর যখন দেখলাম যে কোনো সাড়া নেই, তখন আর কি করব, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এখন পুলিশই এই ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেবে এই আশা রাখছি।